আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মূলত 1,85,000 টাকার মধ্যে একটা গেমিং পিসির বিল্ড আপনাদেরকে দেখাবো। আর যার জন্য এই পিসিটা ভাইয়া কিন্তু আমি যখন এই ভিডিওটা করতেছি তখন চলে গেছে অনেক দূরে, রওনা দিয়ে দিয়েছে হয়তো বাড়ির উদ্দেশ্যে। আসছিল সিরাজগঞ্জ থেকে বাবা সহ, ওনাদের টিকিট করা ছিল গাড়ির, যার কারণে চলে যেতে হয়েছে। তবে পিসিটা কিন্তু আমরা বিল করে অলরেডি দিয়ে দিছি। তবে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব তুর্য ভাইয়ের জন্য আমরা 1,85,000 টাকার মধ্যে কী দিয়ে একটা পিসি বিল করলাম। কারণ হলো এই বিল্ডের মধ্যে দু একটা নতুন আইটেম আছে, আর আমি তো সবসময় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি মোটামুটি বাজেট আপনার যা আছে এই বাজেটে কী ধরনের পিসি আপনারা বানাতে পারবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি নতুন একটা ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতেছি, আসলে তুর্য ভাই তো চলে গেছে, ওনাদের গাড়ি ছিল এই জন্য। আর আমি কিন্তু মিস করতে চাই না আপনাদেরকে। আসলে আমি একটা ধারণা দিয়ে দিব যে ভাইয়ার পিসিটা আমরা কী দিয়ে বিল করেছিলাম। একটা মনিটর ছিল এখানে, থাম্বনেইলে আপনারা যেটা দেখতে পেরেছেন, আমি আগেই ছবিটা তুলে রেখেছিলাম, সেজন্য আসলে দেখাতে পেরেছিলাম। 240 হার্জের একটা মনিটর ছিল তুর্য ভাইয়ের পিসিতে। আমি যদি একটু দেখাই মনিটরের মডেলটা, মামুন তুর্য ভাইয়ের বিলটা একটু ওপেন করো তো। তুর্য ভাইয়ের বিলটা একটু দেখো তো। ভিউয়ার্স, এই হলো তুর্য ভাইয়ের বিলটা। আমি একটু কাছ থেকে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন মনিটর মডেলটা কই, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচে কিন্তু মনিটর মডেলটা আছে LG27GN750। এই মনিটরটা ভাইয়ার বিল্ডের মধ্যে ছিল। যাই হোক, উনি কিন্তু চলে গেছে। আর আমি আপনাদেরকে একটু জাস্ট শর্ট ধারণা দিব যে আমরা পিসিটা কী দিয়ে বিল করেছিলাম। নতুন দুটো আইটেম আছে এই পিসির মধ্যে, এই জন্যই কিন্তু মূলত আসলে ভিডিওটা করা। যাই হোক, প্রথমে প্রসেসরের কথা বলি। ভাইয়ার প্রসেসর ছিল Ryzen7 3700X। আমরা যদি প্রসেসরটা সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিই, আমার চ্যানেলে এই প্রসেসরটা নিয়ে এর আগেও অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রসেসরটা হলো 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেসিক স্পিড 3.6 এবং আপ টু 4.4 পর্যন্ত হলো বুস্ট স্পিড। অলরেডি বক্সটা কিন্তু খোলা, আমরা প্রসেসরটা দিয়ে পিসি বিল করে ভাইকে দিয়ে দিয়েছি। তো এই প্রসেসরটাতে কিন্তু ক্যাশ হলো 36 MB, 36 MB ক্যাশ থাকে প্রসেসরটাতে। সো এই 3700X প্রসেসরটা দিয়ে আমরা পিসিটা বিল করেছিলাম। এই প্রসেসরের পাশাপাশি আমরা কিন্তু চুজ করেছিলাম একটা মাদারবোর্ড MSI ব্র্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন B550 MAG গেমিং এজ ওয়াইফাই। এই মাদারবোর্ডটাও কিন্তু বেশ ভালো একটা মাদারবোর্ড, 3rd জেন রেডি থাকে মাদারবোর্ডটার মধ্যে, আপনারা জানেন। B550 MAG গেমিং এজ ওয়াইফাই, বিল্ট ইন ওয়াইফাই সহ চমৎকার একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা কিন্তু আমরা এই বিল্ডের মধ্যে রাখতেছি। আর বাজেট কিন্তু 1,85,000 টাকা, সেটা আপনাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে। পাশাপাশি কিন্তু আমরা এই বিল্ডের মধ্যে একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি CB650। আমি জানি অনেকে কমেন্ট করবেন যে গ্রাফিক্স কার্ডটা 3070, কিন্তু পাওয়ার সাপ্লাইটা CB650 কেন? ভাইয়ের আসলে বাজেটের একটু সমস্যা ছিল, যার কারণে উনি 650 দিয়েই পিসিটা বিল করেছে। 750-তে গেলে ওনার বাজেটে হচ্ছিল না। সমস্যা নেই, উনি পরবর্তীতে এই পাওয়ার সাপ্লাইটা আপডেট করে নেবে যদি প্রয়োজন মনে করে। তো CB650 এই পাওয়ার সাপ্লাইটা ভাইয়ার বিল্ডের মধ্যে আছে। পাশাপাশি কিন্তু আমরা দুটো র্যাম ইউজ করেছি এই বিল্ডে, দেখতে পাচ্ছেন 8GB, যেটা নাকি DDR4 এর 8GB 3200 MHz দুটো র্যাম সিঙ্গেল আপনার 8GB করে 16GB। তো এই র্যামটা থাকতেছে কোর্সায়ারের ভেনজেন্স 8GB Pro। পাশাপাশি আমরা একটা মনিটর ইউজ করেছি এই পিসিতে, যেটা আমি সবার শেষে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটা HPর SSD ইউজ করেছি, যেটার মডেল হলো SSD EX900, যেটা 250GB NVMe M.2। এটাতে কোনো বড় স্টোরেজ নেই, শুধু এই SSDটাই থাকতেছে। একটা হেডফোন থাকতেছে কোর্সায়ারের, আপনারা দেখতে পাচ্ছেন কোর্সায়ারের HS35 স্টেরিও। এই হেডফোনটা কিন্তু ভাইয়া নিয়েছে। আর আমরা কিন্তু এই পিসির সাথে যে কম্পিউটার কেসটা ইউজ করেছি, এটাই হলো আকর্ষণ। আমরা এর আগে এই কেসটা দিয়ে পিসি বিল করি নাই, শুধুমাত্র এই কারণে আমি চেয়েছি যে ভিডিওটা করে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। নতুন এই কম্পিউটার কেসটা বাজারে কিন্তু এখন অ্যাভেলেবল আছে, MSI 400M MAG।
চমৎকার এই কেসিংটা কিন্তু আমার সামনেই রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে দুটো ফ্যান দেখতে পাচ্ছেন এবং দুটোটা ফ্যানই কিন্তু অলরেডি জ্বলতেছে এবং খুব সুন্দর লাগতেছে। আমরা কিন্তু চাইলে এই ফ্যানের কালার চেঞ্জ করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি জানি না কতগুলা কেসিং এই অপশনটা আছে। অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন যে এই লাইটগুলো কি অফ করে রাখা যায় কিনা বা অফ করার কোনো সুইচ আছে কিনা। আমি যেটা দেখতে পারলাম যে এমএসআইয়ের এই কেসটার মধ্যে এই অপশনটা আছে। আপনি যখনই কালার চেঞ্জ করতে থাকবেন কোনো এক সময় টোটাল দুইটা ফ্যানই কিন্তু অফ হয়ে যাবে। সো এদিক থেকে কিন্তু আপনার কিছুটা পাওয়ার এফিসিয়েন্ট হবে। যাই হোক, লাইটগুলো শুধু বন্ধ হবে, আপনার ফ্যান কিন্তু চলতে থাকবে। আর কেসটার একেবারে লেফট সাইডে কিন্তু ট্রান্সপারেন্ট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুটো টেম্পার গ্লাস দেওয়া আছে সাইডে। ব্যাক সাইডে আর একটা ফ্যান দেওয়া আছে এক্সস্টের জন্য, এয়ারফ্লোর জন্য ভাইকে উপরে একটা ভালো একটা ব্যবস্থা আছে। আর উপরের দিকে যদি আমরা তাকাই, পোর্টগুলো কিন্তু চোখে পড়বে। পাওয়ার, রিস্টার্ট, হেডফোন, মাইক্রোফোন, USB 3.0 দুইটা পোর্ট, আর সাথে এলইডি কন্ট্রোলিং সুইচ। সো এমএসআইয়ের এই কম্পিউটার কেসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। চাইলে আপনারা এই কেসটা দিয়ে পিসি বিল্ড করতে পারেন। আর ভিউয়ার্স, এই পিসির সাথে আমরা যে মনিটরটা ইউজ করেছি, যদিও মনিটরের অংশটুকু আমার আগে ভিডিও করে রাখা, তো চলুন সেই দিকে যাই। ভিউয়ার্স, পাশাপাশি যে মনিটরটা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই বিল্ডে কিন্তু এলজির একটা মনিটর আছে, এটা গেমিং মনিটর। আর চমৎকার এই মনিটরটা কিন্তু ভাইয়া নিচ্ছে আমার যে ভাইয়ের জন্য পিসিটা বিল্ড করলাম। এটা এলজি আলট্রা গিয়ার মনিটর, আর মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে 27GN750। আর এই মনিটরটা জি সিঙ্ক, পাশাপাশি কিন্তু 240 হার্জের মনিটর আপনারা দেখতে পাচ্ছেন। 240 হার্জ IPS HDR এবং 1 মিলিসেকেন্ড হলো এর রেসপন্স টাইম। সো 27 ইঞ্চের এই চমৎকার মনিটরটা কিন্তু আমাদের এই বিল্ডের মধ্যে থাকতেছে। তো বন্ধুরা, আরেকটা জিনিস, ভিডিওটার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আগেই বলে দিলাম এই পিসিটার বাজেট হলো আপনার 1,85,000 টাকা। যাদের এরকম একটা পিসি লাগবে চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার। আরেকটা জিনিস, অনেকে আমাকে রিসেন্টলি কয়েকদিন ফোন দিচ্ছেন। আমরা যদিও বারবার বলে দিয়েছি ভিডিওর মধ্যে যে আপনাদের আসার দরকার নেই, আপনাদের বাসায় কিন্তু আমাদের 300 টাকার সেই মাউসটা পৌঁছে যাবে। তো ফাইনালি আজকেও দেখলাম একটা ভিডিওর মধ্যে এক ভাই অনেক বাজে বাজে কমেন্ট করতেছেন যে আমরা মাউস দিচ্ছি না। অনেকেই পেয়ে গেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করে একটু জানিয়ে দেন। যারা পেয়ে গেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, যারা পায়নি তারা যেন অ্যাটলিস্ট বুঝতে পারে। আমি একটা মাউস অর্ডার করেছিলাম, মনিটরের জন্য অর্ডার করেছিলাম। ফাইনালি আমি কিন্তু মনিটরটা পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমার ফোন নাম্বারটা দেখা যাচ্ছে, এই হলো আমার মাউসটা। রেডেক্স থেকে কিন্তু আমাকে ডেলিভারি দেওয়া হয়েছে আজকে। তো আমি একটা জিনিস বলতে চাই, ক্রিয়েটাস কম্পিউটার থেকে মাউসগুলো আমরা রেডেক্সকে বুঝিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য। আমি কিন্তু এই মাউসটা পেয়েছি আজকে। সো আপনাদের অধৈর্য হওয়ার কিছু নেই, আপনাদের বাসাও আপনাদের মাউসটি পৌঁছে যাবে, সে ব্যাপারে টেনশন করার কিছু নেই। যাই হোক, এরকম একটা বক্স আপনারা পাবেন যখন বাসায় যাবে দেখবেন। আর এটার ভিতরে কিন্তু আমরা শুধু মাউসটি দেইনি, আলাদা সাথে কিছু দেওয়া হয়েছে, সেটা আপনারা যখন মাউসটা পাবেন হাতে তখনই বুঝতে পারবেন। তো এগুলো আমাদের প্যাকিং করতে প্লাস হলো রেডেক্সে বুঝিয়ে দিতে কিন্তু একটু সময় লাগছে। এটার ব্যাপারে আসলে আপনারা কেউ বাজে কোনো কমেন্ট করবেন না, এটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। আর এরকম একটা পিসি যদি আপনাদের কারো লাগে চলে আসবেন মাল্টিপ্লান সেন্টারে, লেভেল 7, 75657 এই শোরুমে। সকাল থেকে রাত্র 8টা পর্যন্ত আমরা আছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।